হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি চাই। এবং আমি আমাদের সুপারস্টার সাকিব ভাইয়ের কথা নিয়ে বলি। উনি একটা যে লোক ছিল যে জুজুর জন্য জুজুর জন্য উনি এক যুদ্ধ যুদ্ধ করার টাইমে উনি এক লোক ছিল, তাদের জন্য উনি একটা পোস্ট করাইছে এবং তার জন্য সাকিব ভাইকে ফাঁদে ফেলে তাকে জুতা মারছে, এটা করছে। ভাই এটা তো প্রশ্নই আসে না ভাই। এবং সুপারস্টার ভাইকে যারা এভাবে নিয়ে তাদের নিয়ে মানে সাকিব ভাই কিভাবে ওনার এবং ইয়াটা মানে আপনার অ্যাকচুয়ালি সাকিব ভাই কীভাবে লাইফটা নষ্ট করবে, এটাই একদল সাকিব ভাইয়ের পিছিয়ে তো লেগেই আছে, আপনারা তো জানেন কম বেশি সবাই। কিন্তু ভাই আমি ছাত্রদের বলছি যে ভাই ছাত্রদের আমি তো ভালো জানি, আপনারা ভালো মানুষ, কিন্তু ভাই সাকিব ভাই তো আপনারা যখন আন্দোলন করলেন সাকিব ভাই তো আপনাদের সাপোর্টে করছে, আপনাদের সাথেই ছিল। তা সাকিব ভাই একটা শুধুমাত্র একটা ছবি পাঠার জন্য আপনার সাকিব ভাইয়ের ছবি নিয়ে আপনারা জুতা মারছেন, ভাই এটা তো ভালো না। এটা তো আপনাদের শিক্ষিত যারা আপনাদের লেখাপড়া করছেন, যে শিক্ষিত মানুষ, তাদের তো আপনাদের কোনো দাম নাই শিক্ষিত মানুষ। একটা সামান্য একটা বিষয় নিয়ে ভাই ছবি তো আমি পাঠাতে পারি ভাই, ছবি তো আমি পোস্ট করতে পারি যে শেখ মুজিব এই ইয়ার ওনার ছবি তো আমিও পাঠাতে পারি। উনি অ্যাকচুয়ালি যুদ্ধের টাইমে উনি একটা হেল্প করছে, বিদায় ওনার ছবি পাঠাইছে, ওনার জন্মবিদায়ের জন্য করছে। আর আমি বলি আমাদের যত বাংলাদেশে যত এবং ডাক্তার ইউনূস সাহেব তাদেরকে এবং সেনাবাহিনীর লোক তাদেরকে আমি সালাম জানাই। ভাই আপনারা সুষ্ঠু তদন্ত করে আপনি সুষ্ঠু বিচার করেন আপনারা, যে একটা সাধারণ মানুষ ওরা যে কীভাবে যে একটা মানুষকে কীভাবে ওরা পেঁচে ফেলে দিবে, এটাই তো প্রশ্ন রাখে ভাই। এর পিছিয়ে ভাই আপনারা যারা যেখানে প্রশাসনের লোক যারা যেখানে তাদেরকে আমি শ্রদ্ধা করি, আপনারা ভাই এটা তদন্ত করে দেখেন যে সাকিব ভাই করছে কিনা। এটা করতেই পারে ভাই, এটার জন্য কোনো দোষ, তাকে জুতা মারা হচ্ছে, তাকে এটা মারা হচ্ছে ভাই। অ্যাকচুয়ালি এটা মূর্খর পরিচয় দিল। যারা আমি সব শিক্ষিতকেও বলছি না, আমি সব ভাই বোনেরা যারা শিক্ষিত তারা ভদ্র, তাদেরকে আমি ভালো জানি। আর যারা অশিক্ষিত নামে মূর্খর বাচ্চা তাদেরকে আমি খারাপ নিন্দা জানাই। তারা তো ভালোর প্রশ্নই আসে না। যারা এগুলো করছে তারা তো ভাই ভালো না। তা দেখেন তারা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, তারা তো এইগুলোই করে ভাই। সাধারণ একটা ছবি নিয়ে যে সাকিব ভাইকে তো তোমরা এরকম করলাম, এটা এটা ভাই খারাপ দেখা যাচ্ছে যে সাকিব ভাইকে নিয়ে তোমরা ভাই তোমরা বলো যারা টাকা দিয়ে যে সাকিব ভাইয়ের লাইফটা নষ্ট করবে, এটা প্ল্যান ছিল। কিন্তু আমি ভাই আবারও বলছি, আপনাদের প্রশাসনের লোক, সেনাবাহিনীর লোক এবং যারা যেখানে আপনারা দেখতে পারেন পোস্ট, ভাই আপনারা তদন্ত করেন, সুষ্ঠুভাবে তদন্ত করে আপনারা দেখেন যে সাকিব ভাইয়ের কোনো দোষ আছে নাকি, না এটা কোনো একটা চক্রান্ত হতেই পারে। তো চক্রান্ত সাকিব ভাইয়ের পিছনে তো শয়তান লাগিয়ে থাকে, সাকিব ভাই কীভাবে ওনার জায়গা থেকে নামাবে এটাই চায়। আমি চাই সুষ্ঠু একটা হোক, সমাধান হোক। কিন্তু আমার সুপারস্টার সাকিব ভাইকে ছবি নিয়ে জুতার বাড়ি দিচ্ছে ভাই, এটা তো ভাই আমরা সহ্য করতে পারছি না। যারা যত সাকিব ভাইয়ের ফ্রেন্ডস যত আছে তারা সহ্য করতে পারবে না, যারা সাকিব ভাইকে অনেক ভালোবাসে তারা তো সহ্য করতে পারবে না। এবং আমি ডাক্তার ইউনূস সাহেব যাই সরকার এখন আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই জিনিসটা নিয়ে দেখেন, যারা এডির মধ্যে যারা ষড়যন্ত্র তাদের আমরা বিচার চাই। আর আমাদের ছাত্র ভাইয়েরা যে দেশটা যে করলো ঠান্ডা যুদ্ধ এত কিছু করে করলো ভাই, দেশের মধ্যে তো ভাই এখনও খারাপ মানুষ আছে, ওনারা কিচ্ছু করতে পারে না। যেটাই কেউ আমি দেশের মধ্যে খারাপ মানুষ আছেই বিদায়, এবং ভালো খারাপ ভালো ওনারা বলছে, ছাত্ররা বলছে ইসলাম আমরা এখানে বিদেশ বানাবো। ওটা ভাই আপনারা কোনো দিন সম্ভব না।
আপনাদের পক্ষে কোনোদিন সম্ভব না। আপনারা যেটা জঙ্গলি মুক্ত যে বাংলাদেশ করবেন, আপনারা কোনো দিন সম্ভব না। আমরা হলো বাংলাদেশের মানুষ খারাপ, খারাপ না হলে তো আমরা এরকম করি না, একজনের পিছে লেগেই থাকি। ভাই আমি যা বললাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে আল্লাহর সাথে ক্ষমার চোখে দেখেন। আর ভাই আমাদের সুপারস্টার ভাইতে কোনো সময় উনি রাজনীতির ভিতরে ছিল না, এবং রাজনীতির প্রশ্নই আসে না, রাজনীতির ভিতরে উনি আছিল না। ওনার ওনার যোগ্যতা দিয়ে উনি চলছে, ওনার ছবি একটা পর একটা করছে। ভাই সুপারস্টার পিছিয়ে লেগে তোমাদের লাভ কী ভাই? যারা এরকম করছে একটা দুর্নীতিবাজ, তাদের আমি কেউ সাকিব ভাইয়ের পিছিয়ে লেগে তোর লাভটা কি? আমার কথা হলো কি, এটা কি তোমরা বললে আর সারা আমরা যদি সাকিব ভাইয়ের ফ্যান যত আছে তারা যদি আমরা খেপি একবার, তাহলে কিন্তু রক্ষা নাই, কারো রক্ষা নাই, হবে না। আমি যদি এক ভাই আমার সাকিব ভাইয়ের ফ্রেন্ডস যত ভক্ত আছে তারা যদি খেপে, আরে ভাই তোমরা কতজন? সাকিব ভাইয়ের ফ্রেন্ড তো আরও বেশি। জাস্ট আপনাদের বলছি, আমাদের প্রশংসাজনক লোক যারা যেখানে আছে তাদেরকে আমি সালাম জানাই। আপনারা সুষ্ঠু তদন্ত করেন, তদন্ত করে দেখেন যে কার দোষ। শুধু একটা সাকিব ভাইকে আপনারা বিভ্রান্ত করবেন না, আগে সঠিক সব কিছু যাচাই করে বিদায় আপনারা করেন। জাস্ট আমি কথাগুলো, যদি কোনো কথা ভুল করে থেকে আমাকে ক্ষমার চোখে দেন। আসসালামু আলাইকুম।